শীতের সন্ধে মানেই মনটা একটু উড়ু উড়ু, মন চায় বেড়াতে যেতে। তাই গাড়িতে উঠেই চলে গেলাম অজানার উদ্দেশ্যে। দিল্লি রোড দিয়ে যাত্রা শুরু করলাম। চলতে চলতেই আমাদের মনে হলো যে এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে আমরা দাঁড়িয়ে একটু চা খাবো। তো যেই বলা অমনি কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে শুনশান, তার মধ্যে গাড়ি চলেছে প্রচণ্ড জোরে। বেশ ভালো লাগছে এরকম একটা শীতের সন্ধ্যের আমেজ উপভোগ করতে। চলে এলাম কাবাব ভিলেজে। কাবাব ভিলেজের যে অ্যাম্বিয়েন্সটা সেটা বেশ ভালো, তবে এখানকার যে খাওয়ার ধরন দেখলাম এখানে কিন্তু বেশ দাম বেশি, অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই দাম বেশি। তবে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা বেশ ভালো। কাবাব ভিলেজ একটা গ্রাম্যতা এর মধ্যে আছে, কোথাও গরুর গাড়ি বা কোথাও যে গ্রামের বিভিন্ন একটা সৌন্দর্য বোধ সেটাকে তুলে ধরা হয়েছে ঘরের মধ্য দিয়ে। আবার এখানে আমাদের চলে এসছে প্রথমেই গরমা গরম মশলা চা এখানে খেলাম। তবে মশলা চা ঠিক আছে, চলবে, চলনসই কি, তবে ওই যে আগেই বলেছি এখানকার দাম কিন্তু বেশ বেশি অন্যান্য জায়গার তুলনায়। যেখানে অন্যান্য জায়গায় 40 টাকা জিনিসটাতে হয়ে যাবে, এখানে সেটা 80 টাকা, প্রায় ডবল দাম। তারপরেই আমরা সেখান থেকে চলে এলাম পথ চলতিতে এক্সপ্রেস ধাবাতে। এখানে আমরা একটু দাঁড়িয়ে সময় কাটালাম, একটু অ্যাম্বিয়েন্সটা দেখলাম। এখানে আগেও বেশ কয়েকবার এসছি, প্রচুর ভিড়, আগের যে কাবাবিস্তানের থেকে এখানকার বেশ ভালো। সেখান থেকে চলে এলাম আমরা আবার কোথায় না শিবমেই আমরা আজকে রাতের আহার সারবো। আমার প্রিয় পোচ চলে এসছে, এটা আমার ভীষণ ভালো লাগে। ওয়াও, ছোটো থেকে আমি পোচ খেতে ভীষণ ভালোবাসি। তারপরে চলে এসছে আমাদের ফাইনালি রাতের খাবারে আমরা নিয়েছিলাম মিক্সড ভেজিটেবলস, রুটি, স্যালাড, তার সঙ্গে সঙ্গে কী ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল আমার ফেভারিট চিকেন কষা। এটা খেলাম আমরা আজকে রাতের আহারে। এখানকার খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, কারণ আমরা শিবমে কোথাও ঘুরতে বেড়াতে গেলেই এখানে এসে খাওয়া দাওয়া করি, রাতের আহার সেরে ফিরি। এখানকার সত্যি খাবার কোয়ালিটি ভালো। তারপরে এখানকার মিঠাপাতি পান দিয়ে আমরা আমাদের আজকের দিনটা ইতি করলাম। টাটা।